আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে সাবধান করে দিব। সাবধান, কেটিএম ডিউকে মহা বিপদ সংকেত। স্টার্ট, রেডি এবং ফায়ার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফায়ার। আপনি যদি নতুন ডিউক রাইড করেন, অর্থাৎ কেটিএম ডিউক রাইড করেন, তবে এই মুহূর্তেই আপনার হেডফোন কানে গুঁজে ফেলেন। আর হেডফোন যদি না থাকে, দৌড় দিয়ে কিনে এনে তারপরে হেডফোনটা কানে গুঁজে ফেলেন। কারণ কেটিএম তার সবচাইতে জনপ্রিয় বাইকগুলো নিয়ে এমন একটা গোপন কথা ফাঁস করেছে, যা আপনার রাইডকে বিপজ্জনক করে তুলতে পারে। হ্যাঁ, বিপজ্জনক করে তুলতে পারে। গ্লোবাল ওয়ার্নিং, কেটিএম এর গ্যারেজে এখন টেনশন। কেন? কারণ আপনার ফুয়েল ট্যাঙ্ক গ্যাপ, হ্যাঁ, যে ঢাকনাটা আপনি প্রায় প্রতিদিন খোলেন, সেটাই নাকি হয়ে যেতে পারে আপনার বাইকের নিরাপত্তার সবচাইতে বড় হুমকি। সাসপেন্স। আজকের টপিক, কেটিএম এর এই গ্লোবাল রিকল কেন একটি টাইম বোমা। একটা সাবস্ক্রাইব হিট করুন, কারণ এই ইনফরমেশন আপনাকে নিরাপদ রাখতে পারে। লেটস ব্রেক ডাউন ইট। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই রিকল শুধু 2024 মডেল ইয়ারের 125, 250, 390 এবং নতুন 990 ডিউক এর জন্য। যদি আপনার বাইক নতুন হয়ে থাকে তবে কান খুলে শুনুন, কারণ একটি ছোট্ট রাবারের সিল, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ সিল, ম্যানুফ্যাকচারিংয়ের সময় এই উপাদানে একটা ছোটোখাটো গোলমাল ছিল। কেটিএম বলছে ম্যাটেরিয়াল ডিভিয়েশন, সোজা কথায় কোয়ালিটি ফেল। কোম্পানি জানিয়েছে যে আক্রান্ত মডেলগুলির কিছু ব্যাচে ব্যবহৃত সিলগুলির উপাদানগত মান, ম্যাটেরিয়াল ডিভিয়েশন, কেটিএম এর নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেনি। সাধারণত একটি ফুয়েল ক্যাপ সিল সিনথেটিক পলিমার বা রাবার দিয়ে তৈরি করা হয়, যা ট্যাঙ্কের ভেতরে এবং বাইরের পরিবেশের মধ্যে একটি নিশ্ছিদ্র সিলিং তৈরি করে। কিন্তু ত্রুটিপূর্ণ উপাদানের কারণে এই সিলগুলি সময়ের সাথে সাথে, বিশেষত তাপমাত্রা পরিবর্তন এবং চাপের মুখে, ছোট ছোট ফাটল তৈরি করতে পারে। এখন আসি আসল ভয়ের কথায়। এই সিল ফেটে গেলে কি হয়? প্রথমত, ফুয়েল লিক। বাইক চলুক বা না চলুক, পেট্রোল চুইয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, আগুন। ইঞ্জিন গরম, পাইপ গরম, আর তার উপর পেট্রোল লিক করলে বুম, আগুন লাগার ঝুঁকিটা কিন্তু নেহাত কম নয়। আর শুধু আগুনই নয়, এই ত্রুটিপূর্ণ সিল আপনার ট্যাঙ্কে ওয়াটারপ্রুফ রাখতে পারছে না। সামান্য বৃষ্টি, ওয়াশের পানি ঢুকলে ফুয়েল পাম্পের দফা রফা, ফুয়েল ট্যাঙ্কে মরচে, ইঞ্জিনেও মরচে আসতে পারে। সুতরাং নো এন্ট্রি ওয়াটার। টাইম টু অ্যাকশন। প্যানিক করবেন না, কিন্তু দেরিও করবেন না। কিভাবে জানবেন আপনার বাইক ঝুঁকিতে আছে কি না? এটা খুবই সহজ। স্টেপ 1, আপনার রেজিস্ট্রেশন পেপার বা বাইকের চেসিসে লেখা VIN নম্বরটা বের করুন। স্টেপ 2, কেটিএম এর অফিসিয়াল সার্ভিসের ওয়েবসাইটে যান। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। স্টেপ 3, VIN নম্বরটা টাইপ করুন। সাইট আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিবে আপনার বাইক রিকলের আওতায় আছে নাকি আপনি নিরাপদ। ভালো খবর হচ্ছে, কেটিএম নিজেই কিন্তু আপনাকে ডেকে পাঠাচ্ছে। এটা কোনো চার্জেবল সার্ভিস নয়, সম্পূর্ণ ফ্রি। আপনার নিকটস্থ অথরাইজড ডিলারশিপে যান, তারা নতুন হাই কোয়ালিটির সিল লাগিয়ে দেবে। এটা একটা ওয়ারেন্টি সার্ভিস, সম্পূর্ণ ফ্রি। দেখুন, রিকল মানে কিন্তু খারাপ কোনো কিছু না। এর মানে হলো কোম্পানি তার ভুল শুধরে নিচ্ছে। কোম্পানি স্বীকার করতেছে যে হ্যাঁ, এটা আমাদের ভুলের কারণে এটা হয়েছে, সুতরাং আপনারা আসেন, আমরা সবকিছু ফ্রি সারাই করে দিচ্ছি। এটা খুবই ভালো একটা দিক। এটা কেটিএম এর কিন্তু একটা দায়িত্বশীলতার প্রমাণ। তারা ঝুঁকিটা কত দ্রুত চিহ্নিত করেছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। সাধারণ মানুষ রিকল ঘোষণাকে নেতিবাচক চোখে দেখে থাকে, কিন্তু এইটা আসলে
একটি প্রস্তুতকারক সংস্থার স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার প্রতীক। কেটিএম এর মতো একটি বিশ্বমানের সংস্থা যখন কোনো দুর্ঘটনার আগেই একটি ছোট ত্রুটি চিহ্নিত করে এবং লক্ষ লক্ষ গ্রাহকের জন্য দ্রুত সমাধান নিশ্চিত করে, তখন তা গুণগত মান বজায় রাখার তাদের অঙ্গীকারকেই কিন্তু তুলে ধরে। দেখেন, সাম্প্রতিক সময়ে সুজুকির কিছু মডেলের কয়েক লাখ ইউনিটও কিন্তু রিকল করা হয়েছে ভারতে। এর মধ্যে কি কি আছে? জিক্সার SF 250, জিক্সার 250, বার্গম্যান, এক্সিস, অ্যাভেনিস এবং আরো আগে কি হয়েছিল, সুজুকি হায়াবুসার মতন বাইকও ভারতে রিকল করা হয়েছে। তাছাড়া 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উৎপাদনগত ত্রুটির কারণে ইয়ামাহা MT-09, ইয়ামাহা MT-09SP, ইয়ামাহা MT-10, ইয়ামাহা MT-07, ইয়ামাহা YZ125, ইয়ামাহা টেনোরা 700, ইয়ামাহা YZF R3, MT-03, ইয়ামাহা ফ্যাসিনো 125 এবং রে ZR 125 রিকল করা হয়েছিল। তো এরকম ঘটনা কিন্তু কম বেশি সব কোম্পানির ইতিহাসেই আছে। আমরা তো এখানে শুধুমাত্র 2 হুইলার নিয়ে কথা বলছি, 4 হুইলারেও কিন্তু এই ধরনের ঘটনা অভাব নাই। বড় বড় কোম্পানি, টয়োটার মতন কোম্পানিও কিন্তু একসময় বৃহৎ আকারে রিকল করেছিল। সো রিকল আসলে খারাপ কোনো কিছু না, এটা খুবই একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি এবং আমিও বলবো দর্শকরাও যেন ঠিক তাই মনে করে। আর কোম্পানিগুলাও যেন শুধরিয়ে যায়, যেন ভবিষ্যতে এই ধরনের রিকল করতে না হয়। একটু হইলেও কিন্তু কোম্পানির মানে খুব সামান্য একটু হইলেও কিন্তু গ্রাহকদের মনে একটা প্রশ্ন তুলে দেয় যে কি ব্যাপার, এত বড় কোম্পানি মানে এরকম একটা ভুল তারা কি করতে পারে। মানে গ্রাহকদের মধ্যে একটা কি বলা যায়, একটা সন্দেহ বাতিক প্রবেশ করে ফেলে কিন্তু এই ধরনের রিকলের কারণে। তথাপিও সর্বশেষে বলবো যে রিকল অবশ্যই ভালো একটা জিনিস। তো আপনার ডিউক রাইডার বন্ধুদেরকে আজকের এই ভিডিওটা ট্যাগ করে দেন, দেখায় ফেলেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করেন। একটা ছোট্ট সিল যেন আপনার বা আপনার বন্ধুর রাইডকে চিরতরে থামিয়ে না দেয়। কমেন্ট করে জানান আপনার বাইক কি রিকলের আওতায় পড়েছে কিনা। পাশাপাশি বলবো, বাংলাদেশে তো আসলে এই ধরনের মোটরসাইকেল নাই বললেই চলে। শুধুমাত্র KTM ডিউক 125 রয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হইতে পারে, সংখ্যায় কম কিন্তু হইতে পারে। তো বাংলাদেশে KTM এর অথরাইজড ডিলার যারা আছে তাদের কাছে যান, গিয়ে দেখেন আপনার বাইকটা এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে কিনা। আর ভারতের থেকে যে সমস্ত বন্ধুরা দেখতেছেন, তাদের দেশে তো এই বাইকগুলা খুবই অ্যাভেলেবেল। সো তারাও অলরেডি আমার মনে হয় খবর পেয়ে গেছে। খবর যদি না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং খবর নিয়ে নেন ঝটপট। এই ব্যাপারে কিন্তু দেরি করা যাবে না, এটা কিন্তু একটা নিরাপত্তাজনিত বিষয়। সুতরাং নিরাপত্তার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুরক্ষিত থাকুন, দ্রুত গতিতে থাকুন, তবে হ্যাঁ, নিরাপদের সাথে দ্রুত গতিতে থাকুন। পরের বার দেখা হচ্ছে আরো নতুন রাইডিং আপডেটের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।